হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচার ইন শর্ট। আমি স্বর্ণালী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। মন্দারমণি ট্রেনে বা বাসে দুটোতে করেই যাওয়া যায়। আমরা ট্রেনে করেই গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। মন্দারমণি যাওয়ার জন্য কিছু এক্সপ্রেস ট্রেনও রয়েছে। আমরা লোকাল ট্রেনে করেই গিয়েছিলাম। চলে এসেছি আমরা এখন পাঁশকুড়া জংশনে। পাঁশকুড়া থেকে আমরা যাব হচ্ছে কাঁথি যাওয়ার জন্য আমরা মেচেদা লোকাল ধরবো। চলো। মন্দারমণি যাওয়ার জন্য সবথেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাঁথি স্টেশন থেকে বেরোলেই অটো বা টোটো পাওয়া যায়। সেই অটো বা টোটো করে আসতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ড। চাউলখোলাতে রয়েছে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এবং টোটো। চলে এসেছি চাউলখোলা। এবার এখান থেকে অটো টোটো ধরে যাব আমাদের রিসর্টে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চাউলখোলা বাস স্ট্যান্ডটা। যেহেতু আমরা 10 জন আছি তাই একটা গাড়ি বুক করে নিয়েছি, যাব সোজা রিসর্টে। আমরা ছিলাম মন্দারমণি রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা হোটেলে। আমরা রিসর্টটি আগে থেকেই বুক করে রেখেছিলাম। রিসর্টের ডেসক্রিপশন ভিডিওতে দেওয়া থাকবে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। আর আমাদের সুন্দর একটা রিসর্ট গীতাঞ্জলি, রয়্যাল গীতাঞ্জলি। তো চলো দেখা যাক, আগে চেকিং করি, তারপর তো এখানকার ভিউ রয়েছেই, তো দেখতে থাকো। রিসর্টটা অনেকটা বড় এরিয়া জুড়ে। ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। চলে এসেছি আমরা আমাদের বুক করা হোটেলে, হোটেল গীতাঞ্জলি। হোটেলটা তো মানে বাইরে থেকে খুবই সুন্দর। এবার ভেতরটা দেখা যাক। ফার্স্টে ঢুকলেই এখানে একটা সুন্দর কাবার্ড দিয়েছে। দেখো কাবার্ডের স্পেসটা কিন্তু অনেকটাই। নিচেও আছে, প্লাস এই যে এখানে নিচেও আছে, শোব্যাগ আছে এখানে। এটা হচ্ছে টয়লেট, ঠিক আছে। এখন লোক আছে তাই দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো। আর এখানে মানে মোটামুটি কফির সমস্ত আইটেম দিয়ে দিয়েছে আমাদেরকে। চা, কফি সমস্ত আইটেম দিয়ে দিয়েছে। বেশ সুন্দর সুন্দর দুটো গ্লাসও রাখা আছে, সুন্দর বেশ মোড়ানো। বেশ ভালো লেগেছে। দুটো বোতল আর এই যে ডিপ ফ্রিজ, মিনি ফ্রিজও একটা দিয়েছে। মিনি ফ্রিজে আমরা কোল্ড ড্রিঙ্কস রেখে ফেলেছি তাই। আর এই রুমে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে বড় বড় দুটো আয়না রয়েছে। তিনটে মানে। এবার আসি রুমের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এখানে এসি রয়েছে, এখানে প্রত্যেকটা রুমেই এসি রয়েছে। আর এই যে বেডটা হচ্ছে ভীষণ সফট, এই যে এরকম বসলে এরকম টেবিল যাওয়ার মতন ব্যাপার, মানে খুব আরামদায়ক। আর এই যে এইখানটা দিয়ে হচ্ছে যে বাথরুমটা, ভেতরে একটা টয়লেটটা আছে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে, একটা টেবিলও রয়েছে। আর টিভি তো অবভিয়াসলি টিভি থাকবে, টিভিও রয়েছে। আর এখানে টিভি মানে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা র্যাকও রয়েছে, সেটাও রয়েছে। আরেকটা জিনিস যেটা খুব সুন্দর সেটা হচ্ছে রুম থেকে, প্রত্যেকটা রুম থেকে রুমেরটা ভিউ পাওয়া যাবে, সুইমিং পুলের ভিউ। এবার দেখাই, একটা ব্যালকনি আছে। এখানে এই চেয়ারটা নিয়ে ব্যালকনি মানে সন্ধ্যাবেলায় বসে বেশ স্ন্যাক্সও খাওয়া যাবে। নিচে তো অবভিয়াসলি আছে, নিচটাও আমি নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। এখানে ফ্রেশ হয়ে আমরা হয়ে গেছি রেডি আমাদের সুইমিং কস্টিউম পরে। এবার আমরা যাব সুইমিং করতে। চলো তোমাদের সাথে সুইমিং পুলটাও শেয়ার করা যাক। এই রিসর্টে সব থেকে যেটা আমার ভালো লেগেছে এখানকার সুইমিং পুল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অনেকটা স্পেস নিয়েছিল। এই রিসর্টের মেনটেনেন্সও খুব ভালো। পাশে একটা ছোট্ট বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে। বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে একদিন কি দুদিনের জন্য আউটিংয়ের জন্য এই হোটেলটা অতি উত্তম। আমরা এসছি এবার ছাদে। ছাদ থেকে দেখা যায় সমুদ্র। মেনলি এটা সমুদ্রের একদম পাড়ে নয়, একটুখানি দূরে। এই রিসর্ট থেকে সমুদ্র প্রায় 1 মিনিটের হাঁটা পথ। ওপর থেকে দাঁড়িয়ে নিচের ভিউটা আরো অসাধারণ লাগছিল। হোটেল থেকে খানিকটা হেঁটে গেলে একটা মার্কেট আছে, আর সাথে রয়েছে সমুদ্রের পাড়। সন্ধে কাটানোর জন্য এক অনবদ্য জায়গা।